যে আমার ভালোবাসার মানুষের সাথে আবার নতুন একটা সংসার শুরু করলাম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে প্রতিদিন নিত্য নতুন ভিডিও শেয়ার করতে অনেক ভালো লাগে, যদিও আপনাদের সবার অনেক আগ্রহ, অনেক ইচ্ছা নতুন বাসার ভিডিও ওরকম ভাবে কেন দিচ্ছি না। নতুন বাসা আসার পর আমাদের নেট কালেকশন নাই, তাই ভিডিও দেওয়া হচ্ছে না আপনাদের মাঝে। আজকে চেষ্টা করলাম, হাজবেন্ডে বাহির থেকে আসলো রাতের 9টা 9:30টার দিকে। আসার টাইমে আমার জন্য একটা নিয়ে আসতে, আমি যাতে ভিডিও করতে পারি, ভিডিও স্ট্যান্ড। আসলে অনেক ভালো লাগছে, যদিও এটা আমাদের দোকান থেকে নিয়ে আসছে, যেহেতু আমাদের নতুন একটা শোরুম ওপেনিং করছে, সেখান থেকে নিয়ে আসছে আমার জন্য। পরে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে নতুন বাসায় প্রথম রান্না করব, সেই জন্য রান্নাটা হচ্ছে একেবারে নর্মাল। রাত বাজে 10টা, রাতের 10টা বাজে আমি কি রান্না করতে পারি? পরে শুটকি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, আলু দিয়ে রান্না করব। আমার পছন্দের একটা খাবার, আমার থেকে অনেক ভালো লাগে কাঁঠালের বিচি দিয়ে, শুটকি দিয়ে। আসলে আজকে রাত্রে এটা দিয়ে চালিয়ে দেবো। শুটকি আর ডিম ভাজি, মানে তরকারি আর ডিম ভাজি, এই দুইটাই হলে হয়ে যাবে এনাফ। তার কারণ হচ্ছে আমার হাজবেন্ডের হচ্ছে আলু আর ডিম ভাজি হয়ে গেলে সে খুশি, আর কিছু প্রয়োজন পড়ে না। আসলে আপনাদের থেকে কেমন লাগে আমি জানি না, তবে আমি আপনার সাথে শেয়ার করি সবসময়। আমার ভালো লাগে আপনাদের সাথে নিত্য নতুন কিছু ভিডিও শেয়ার করি। আপনাদের মাঝে সবকিছু শেয়ার করতে পেরে আমার নিজের থেকে অনেকটা ভালো লাগে। আপনাদের কেমন লাগে? আমার নতুন বাসাটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ফুল ভিডিওটা শেয়ার করতেছি ছোট্ট একটা স্পন্সরের পরে। আমার গায়ে ড্রেসটা কেমন? এত সুন্দর ড্রেসটা যদি আপনারা পেতে চান, ড্রেসটা অনেকটা সুন্দর না? এই ড্রেসটা পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বার দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করেন। আর আমাদের বিজনেস পেজ সাজু ওসমানের সাথে যোগাযোগ করেন। আর সবচেয়ে কথা হচ্ছে ড্রেসটা অনেকটা সুন্দর, ড্রেসটা পরে অনেকটা কমফোর্ট ফিল করবেন। এই গরমের জন্য অনেকটা সুন্দর ড্রেসটা, যতটা আরামদায়ক ততটা সুন্দর। আপনারা যদি কোথাও অনুষ্ঠানেও পরে যেতে পারবেন। এটা হচ্ছে বাংচুরের ড্রেস, অনেকটা সুন্দর, অনেকটা আরামদায়ক। একেবারে আপনাদের বাজেটের মধ্যে পেয়ে যাবেন। আপনাদের কম বাজেট হয়ে গেলেও সমস্যা নাই, এত সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন। খুব দেরি কেন, তাড়াতাড়ি যোগাযোগ করুন। যদিও আমি শুটকি দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে রান্না করব, আলু দিয়ে। তো এখানে আমি সুন্দর করে মশলাগুলা কষাইতে দিয়ে দিয়েছি। তো আমার কিছু ভালোবাসার মানুষের জন্য কিছু কথা বলি। আমার ভালোবাসার মানুষগুলো, আমার আত্মীয় স্বজন গুলা, তারা আমার ভিডিও ঠিকই দেখে, কিন্তু লাইক কমেন্ট কোনো কিছু করে না। যদি তাদের একটা লাইক, একটা কমেন্টটা আমি ভাইরাল হয়ে যায়। আচ্ছা যাই হোক, দুষ্টামি করেছি, আপনাদের সাথে কিছু মনে করবেন না। তো আমি যদিও রান্না বান্না করতেছি, রান্না বান্না যা পারি তাই করি, অত ভালো রাঁধুনি হতে পারি না। তো আমি কাঁঠালের বিচি দিয়ে, আলু দিয়ে রান্না করব সুন্দর করে। যেহেতু আমাদের নতুন বাসায় উঠেছি, তাই এখনো সবকিছু গোছানো গাছানো হয় না। তার নর্মালের মধ্যে যেটুকু পারি অতটুকু রান্না করার চেষ্টা করতেছি। যদি আজকে মানে কাঁঠালের বিচি দিয়ে, আলু দিয়ে, শুটকি দিয়ে রান্না করতেছি। আর আমার হাজবেন্ডের জন্য একটা ডিম ভেজে নেব, এটাই আমাদের নর্মাল খাবার। তো রাতে আমার সব রান্না বান্না শেষ হয়ে গিয়েছে। তো অবশেষে আমি খাবার বাড়তে বসে গিয়েছি নিচে। আমার হাজবেন্ডকে বলতেছি, সে শুয়ে আছে, মানে সে উঠতেছে না। পরে আর কি করব, আমি আস্তে আস্তে বেড়ে দিচ্ছি। তরকারি থেকে এখনো ধোয়া উঠতে, কারণ সে গরম খেতে পারে না, তার জন্য ঠান্ডা প্রয়োজন। তাই সে আলু ঝোল হলে তার অনেক পছন্দ, সে ঝোল ছাড়া খেতে পারবে না। পরে আমি তো ডিম ভাজি করেছি, তাকে ডিমটা দিয়ে দিয়েছি। অবশ্যই আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের মাঝে চেষ্টা করি খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।